আজকে আমি আপনাদেরকে শিখাবো কোন আলামতগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে। কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক একেবারে বানটোনা মেরে আপনাকে নষ্ট করা হয়েছে। আপনাকে ক্ষতি করতে চায় আপনার শত্রু, আপনার কাছের লোক, একেবারে আপনার নিকটাত্মীয়রা আপনাকে বানটোনা মেরে আপনাকে নষ্ট করতে চায়, ক্ষতি করতে চায়, যেন আপনি আর উঠে দাঁড়াতে না পারেন। এভাবে কোন কোন লক্ষণগুলো রয়েছে, যে লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে, অল্প দিনের মধ্যে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, যখনই দেখবেন এই আলামতগুলো আপনার মধ্যে দেখা যায়, তারপরে সেই জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আপনি সাথে সাথে নষ্ট করে ফেলবেন। মাত্র 3টি সূরা আমি আপনাদেরকে বলে দিব, সেই 3টি সূরা আপনি পাঠ করবেন, জাদুটোনা কেটে যাবে। 2 মিনিট টাইম, ইনশাআল্লাহ জাদুটোনা আর থাকবে না, একেবারে সাথে সাথে কেটে যাবে। প্রিয় ভাই বোনেরা, সেই সূরা 3টিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই জাদুটোনায় আক্রান্ত হলে আপনার যে সমস্যাগুলো হতে পারে, অনেক মারাত্মক সমস্যা হতে পারে। আপনি একেবারে বিছনায় পড়ে যেতে পারেন, এত অসুস্থ আপনি পড়বেন, আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না, এত দুর্বল আপনি হয়ে যাবেন। তারপরে দিন দিন আপনার মন মেজাজ খারাপ হতে থাকবে, মানুষের সাথে আপনি ভালো কথা বলতে পারবেন না, মন মেজাজ সবসময় খিটখিটে। আপনার কাছে মনে হবে আমার এই দুনিয়া থাকার চেয়ে না থাকাই ভালো, না থাকাই উত্তম। শরীরের মধ্যে এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে। অনেক ঔষধ সেবন করেছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, এক ডাক্তার সেরে অন্য ডাক্তার, এক ঔষধ সেরে অন্য ঔষধ আপনি সেবন করেছেন, কোনোভাবেই কাজ হয়নি। প্রিয় ভাই বোনেরা, সেই রোগ তো আপনার ডাক্তারি রোগ না, সেটি হলো আপনার জিনের রোগ। জিনের চিকিৎসা করাতে হবে, কোরআনী চিকিৎসা আপনাকে করাতে হবে। জিন দূর করার, জিন তাড়ানোর, তারপরে জাদু নষ্ট করার সেই চিকিৎসা আপনাকে করাতে হবে। এজন্য আপনাকে সর্বক্ষেত্রেই কোরআনের শরণাপন্ন হতে হবে, জাদুটনার ক্ষেত্রেও কোরআনের শরণাপন্ন হতে হবেই। অন্যথায় আপনি যত ঔষধ সেবন করেন, আপনার রোগ দিন দিন বৃদ্ধি পেতে পারে, দিন দিন বৃদ্ধি পেতে পারে আপনার রোগ। এই জন্য আপনি এই ভুল কাজ কখনো করবেন না, যে আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন, আলামতগুলো দেখছেন, যে আলামতগুলো থাকলে জাদুতে আক্রান্ত, আপনি ঔষধ সেবন করবেন না। এভাবে যদি আক্রান্ত হয়ে পড়েন, সাথে সাথে সূরা 3টি পাঠ করে আপনি আপনার শরীরে ফু দিবেন, সাথে সাথে আপনার শরীর থেকে জাদুটা নষ্ট হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর দেওয়ার সাথে সাথে নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। রব্বুল আলামিনের কোরআনের অনেক পাওয়ার রয়েছে, আপনি সেই কোরআনী পাওয়ার দেখে আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি আপনার শুধু অলসতা চলে আসে, শুধু দেখেন আপনার অলসতা কোনোভাবেই কাটছে না, দূর হচ্ছে না, তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত। তারপরে যদি দেখেন দিন দিন আপনি ক্লান্ত হয়ে পড়েছেন, আপনার অনেক শক্তিশালী একজন যুবক যুবতী, কিন্তু এখন আপনি কোনো কাজ করতে পারছেন না, কোনো কাজ করতে আপনার মনে চায় না, এভাবে যদি হয় তাহলে মনে করবেন আপনাকে জাদুটনা করা হচ্ছে। জাদুটনা করে আপনাকে ক্ষতিগ্রস্তর মধ্যে ফেলে দিবে, বা আপনার শরীরে ক্ষতি হতে থাকবে, একের পর এক ক্ষতি হবেই আপনার শরীরে। এক সময় আপনি বিছানায় পড়ে যাবেন, উঠে দাঁড়াতে পারবেন না, ওখানেই আপনার সব কিছু করতে হবে। এর জন্য জাদুটনায় আক্রান্ত হলে আপনি যদি বুঝেন, সাথে সাথে আপনি জাদু নষ্ট করবেন। কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নেই, কোনো কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই, আপনি নিজে নিজে সেই আমল করুন, দেখবেন জাদুটনা নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তারপরে যদি দেখেন ঘুমানোর সাথে সাথে স্বপ্নে যদি দেখা শুরু করেন, স্বপ্নে দেখেন আপনাকে আপনার সামনে কিছু খাবার নিয়ে আসছে, যে খাবারগুলো আপনি অনেক ফেভারিট, অনেক স্পেশাল কিছু খাবার আপনার সামনে নিয়ে আসছে, যে খাবারগুলো এত পছন্দ করেন, টাকার বিনিময়ে আপনি খেতেও পারছেন, দেখবেন ঘুমের ঘরে সেই খাবারগুলো আপনার সামনে হাজির, তাহলে মনে করবেন আপনাকে জাদু করা করতেছে। সেই খাবার আপনি তো মনে থাকে না যে আপনি স্বপ্নের মধ্যে আছেন, আপনি তো খাবার খেয়ে ফেলেন। এখন আপনি কি করবেন? খাবার খেয়ে তো ফেললেন। তো
তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি কিছুদিন আপনার খাবার খান তাহলে মনে করবেন আপনার পেটের মধ্যে কি হচ্ছে আমি বলছি, আপনার ক্ষুধা লাগবে না। তারপর গ্যাস্ট্রিক বেড়ে যেতে পারে। আপনার ক্ষুধা তো লাগবেই না, কোনো খাবারের দিকে আপনার মনোযোগই থাকবে না যে আমার অমুক খাবারটা অনেক পছন্দ, আমি খাই। যে খাবারগুলো রয়েছে বাইরে সেই খাবার আপনার খেতে মন চাইবে না। ক্ষুধা আছে কিন্তু খাবার খেতে মন চাইবে না, আবার অনেক সময় ক্ষুধাও লাগে না। এটা জাদুর ক্ষতি। এটা হলে মনে করবেন জাদু করেছে আপনাকে। জাদু অবশ্যই সাথে সাথে নষ্ট করে ফেলুন, অন্যথায় আপনি ক্ষতির মধ্যে পড়ে যেতে পারেন প্রিয় ভাই বোনেরা। তারপরে যদি দেখেন আপনি আপনার চেহারা শুকিয়ে যাচ্ছে, চেহারার অবাক করা পরিবর্তন। এখন দেখেন ভালো আয়না দেখলেন আপনার চেহারাটা অনেক সুন্দর দেখা যায়। এখন 5 মিনিট পর ঘুরে এসে দেখেন কি কুষ্টি লাগতেছে, শুকিয়ে গেছেন, শরীরে চেহারাটা টেনে গিয়েছে। এভাবে যদি হয় তাহলে মনে করেন নিশ্চিত আপনাকে জাদু করেছে। এই জাদু থেকে আপনাকে রেহাই পেতে হবে। কিভাবে রেহাই পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। 2 মিনিট সময় আপনি আমলটি করুন, 2 মিনিট। প্রিয় ভাই বোনেরা, কেমন করে জাদু নষ্ট করবেন আমি বলে দিচ্ছি। ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আপনি ভিডিও যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু আপনি অনেক জায়গায় পারবেন না, অনেক জায়গায় আমলটি মিলাতে পারবেন না, যে কোনটা পর কি কয়টা ফু দিতে হবে, সেও কতবার পাঠ করতে হবে, কোন কোন সূরা পড়তে হবে, আপনি পারবেন না। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখুন, অনুরোধ থাকবে, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে বলে দিব এই জাদুটোনা, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম কেমন করে আপনি নষ্ট করবেন। প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে একটি কথা অনেকে বলে থাকেন, হুজুর জাদুটোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আছে কি? আছে, অবশ্যই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুটোনা করা হয়েছে। তিনি অনেক অসুস্থ হয়ে পড়ছিলেন ইন্তেকালের পূর্বে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে তাকে জাদুটোনা করা হয়েছে। সে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। তো দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জাদু করে থাকে তাহলে আমরা তো কি নগণ্য, আমাদের তো কোনো গণাই ধরা যায় না। আমাদেরও জাদু করতে পারে। জাদু কারা করে? নিকটাত্মীয়রা করে, খারাপ কবিরাজের মাধ্যমে। যদি এই খারাপ কবিরাজ যদি শুনতে পারেন অমুক জায়গায় খারাপ কবিরাজ রয়েছে, তাকে এরকম করতে বারণ করবেন, তাহলে আপনি সব পাবেন। যে কুফরি কালাম করে, বান মারে, আর আপনি নিজে তো কখনো যাবেন না। মনে করেন আপনি কাউকে বান মারছেন, আপনি নিজে সুস্থ থাকতে পারবেন? আপনি বান মারে একজনকে ক্ষতির মধ্যে ফেলে দিয়েছেন। বান মারলে সে মৃত্যুবরণ করতে পারে, এমন মারাত্মক মারাত্মক বান রয়েছে, মৃত্যুবরণ করতে পারে। তো আপনি সেই রকম মারাত্মক বান মেরেছেন, তাহলে তাকে আপনি ক্ষতির মধ্যে ফেলে দিয়েছেন, আপনি কই যাবেন? আপনি কি আরামে থাকতে পারবেন? কখনো পারবেন না। দেখুন, আপনি যদি একজনের দিকে একটা আঙ্গুল তাক করেন, আপনার দিকে তো এই বাকি 4টা তাক করে আছে। আপনি একজনকে ক্ষতির মধ্যে ফেলবেন, আপনার দিকে 4টা ক্ষতি রয়েছে, আপনার পুরো পরিবারও ধ্বংস হয়ে যেতে পারে সেই বরদোয়ায়। প্রিয় ভাই বোনের জন্য কারো ক্ষতি করবেন না। উপকার করতে পারলে পারবেন, করবেন না হলে ক্ষতি করবেন না। কখনো কখনো ক্ষতি করবেন না। এই ক্ষতি করার মানুষকে তাই অন্তরের মধ্যে রাখবেন না, তাহলে দেখবেন আপনার জীবন শান্তিপূর্ণ হবে। তো প্রিয় ভাই বোনের, এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে জাদু নষ্ট করবেন। সর্বপ্রথম কি পাঠ করতে হবে, আপনাকে কি করতে হবে আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, সর্বপ্রথম আপনি উত্তম রূপ ওযু করবেন। উত্তম রূপ ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপর আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা করুন, মাফ করে। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সব মাফ করে দেন। হে আল্লাহ, আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দিন। বা আপনি ইস্তেগফারটিও পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হে আল্লাহ, আমাকে মাফ করুন, ক্ষমা করুন, দয়া করুন। আল্লাহ, আপনি যদি আমার উপর দয়া না করেন, রহম না করেন, আমার গুনাহ মাফ না করেন, তাহলে আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। এভাবে রব্বুল আলামিনের কাছে বল। প্রিয় ভাই বোনেরা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি পবিত্র কোরআনুল কারীমের
সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার একটি আয়াত পাঠ করবেন, যার নাম হলো আয়াতুল কুরসি। একেবারে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি পাঠ করবেন। তারপরে আপনি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে আয়াতুল কুরসি পাঠ করবেন, একেবারে সহি শুদ্ধ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সূরাতুল ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبارك سورة الناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, হাতের মধ্যে একটি ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি মুছবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সূরাতুল ফালাক পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. تبارك سورة الناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করার সময় আবার একটু ফু দিবেন ফু দিয়ে এবার মাথা থেকে পা পর্যন্ত আপনি এভাবে পুরো শরীর তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে তারপর আপনি সূরাতুল ফালাক পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد تبع سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পাঠ করা শেষ আবার একটু ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত আপনি ভালো করে উত্তম পন্থায় আপনি মুছবেন এভাবে 3 বার কতবার করবেন 3 বার প্রিয় ভাই বোনেরা মনে মধ্যে একবার ভক্তি রেখে বিশ্বাস রেখে পরিপূর্ণ ইয়াকিন নিয়ে আপনি আমলটি করবেন দেখবেন কি হয় 2 মিনিটের মধ্যে জাদুটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা তারপর পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 11 বার পাঠ করবেন তারপরে ফু দেবেন ফু দিয়ে মাথা থেকে আপনি আবার মুছবেন তারপরে সর্বশেষ কি পাঠ করবেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন 5 বার اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন 5 বার পাঠ করা হবে এবার ফু দিবেন একটি, ফু দিয়ে আপনি আবারও মুছবেন। তো প্রিয় ভাই বোনেরা, কি কি বললাম আমি বললাম শুরুতে পবিত্রতা অর্জন করবেন, তারপরে পবিত্র স্থানে বসবেন, সর্বপ্রথম ইস্তিগফার পাঠ করবেন 3 বার, 3 বার দুরূদ শরীফ, 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, 3 বার সূরা ফালাক নাস। একসাথে পাঠ করবেন না, আয়াতুল কুরসি পাঠ করবেন, ফালাক নাস, আয়াতুল কুরসি পাঠ করবেন, ফালাক নাস পাঠ করে ফু দিবেন এবং মুছবেন। এভাবে 3 বার একসাথে 3 বার আয়াতুল কুরসি পাঠ করলেন, 3 বার ফালাক পাঠ করেন, 3 বার নাস পাঠ করলে ফু দিয়ে, তা এটা করবেন না। আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি করবেন, অন্য পন্থা আপনি করবেন না, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে আপনি কি করবেন? রব্বুল আলামিনের শাহী দরবার হাত তুলে মুনাজাত শুরু করে দিলেন। হ্যাঁ আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা মাফ করুন, সকল জিন্দা মুর্দাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার হাতে আমাদের হায়াত, জীবন, মরণ, বরকত সবকিছু আমার আপনার হাতে আল্লাহ। আল্লাহ, আপনি মাফ করে দিন, আপনি আমাদের সব সমস্যার সমাধান করে দিন। আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, কি করব এখন? কোনো দিক খুঁজে পাচ্ছি না। আমি তো রোগে আক্রান্ত হয়ে পড়েছি জাদুর কারণে, জাদুর ক্ষতির কারণে। যিনি জাদু করেছে, বান মেরেছে ক্ষতি করার জন্য, তাকে হেদায়েত দান করুন। অবশ্যই রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার জাদুর নাবিলাকে নষ্ট করে দেবেন 2 মিনিটে। প্রিয় ভাই বোনেরা, এখন বলতে পারেন হুজুর কতদিন করতে হবে? আপনার যে ক্ষতি তো অনেক দিনের, একদিনেই কি নষ্ট হয়ে যাবে? একদিন যদি আপনি রোগের জন্য ঔষধ সেবন করেন হবে। প্রতিনিয়ত আমলটি করতে থাকুন, একেবারে করতে থাকুন, কন্টিনিউ করতে থাকুন। জাদুটি না করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না। আর যে জাদু করেছে, অর্থাৎ জাদুতে যে আপনি আক্রান্ত হয়ে পড়েছেন, সেই জাদু আস্তে আস্তে কেটে যাবে, জাদুর ক্ষতি আস্তে আস্তে কেটে যাবে। অবশ্যই প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে হবে, মানুষের খেদমতে কাজ করতে হবে, কল্যাণে কাজ করতে হবে। আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।